লোকসভা নির্বাচন 2024 শেষ হতে না হতেই এ রাজ্যে ফের ভোটের মরশুম। অর্থাৎ এ রাজ্যে ভোটের মরশুম এক্ষুনি যাচ্ছে না বললেই কিন্তু চলে। তার কারণ বাই ইলেকশন, উপনির্বাচন হবে এ রাজ্যের বিশিষ্ট কয়েকটি জায়গায়। তার মধ্যে নির্বাচন কমিশন যা জানিয়েছে, আগামী 10 তারিখ হতে চলেছে 4টি জায়গায় উপনির্বাচন: রায়গঞ্জ, রানাঘাট, বাগদা আর মানিকতলা। রায়গঞ্জ, রানাঘাট, বাগদা এই 3 জায়গার নিরিখে যদি আমরা দেখি, লোকসভা নির্বাচন 2024-এ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এ রাজ্যের মুখ্য বিরোধী দল, তারা কিন্তু জায়গা করে নিয়েছে। আর অন্যদিকে যদি দেখি মানিকতলা, যে 4টি জায়গায় আগামী 10 তারিখ ভোট হতে চলেছে অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে, সেই 4টি জায়গার মধ্যে মাত্র একটি জায়গাতেই কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বা নির্বাচনে জিতেছে, কিন্তু বাকি 3টি জায়গায় বিজেপি অর্থাৎ এ রাজ্যের বিরোধী দল কিন্তু একেবারে নিজের ঘাঁটি গেড়ে বসে আছে। যেমনটা আমরা লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল অনুযায়ী জেনেছি। লোকসভা নির্বাচন 2024 শেষ হতে না হতেই ব্যাপক তৎপরতায় কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচনের। বেশ কয়েকটি জায়গায় বিধায়ক নেই, বিধায়কহীনভাবে বেশ কয়েকটি জায়গা কিন্তু চলছে। এবার সেই জায়গাগুলোতে শূন্য পদ পূর্ণ হতে চলেছে। নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি বিদীপ্ত আছে, চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা তার কাছ থেকে জেনে নেই। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন, যার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু রয়েছে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা। 4 বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নমিনেশনের তালিকা তার কিন্তু আজকে ডেট ঘোষণা করলো ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নমিনেশনের তারিখ কিন্তু আসন্ন 14ই জুন অর্থাৎ আগামী শুক্রবার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রার্থীদের নমিনেশন দেওয়ার শেষ তারিখ কিন্তু ইতিমধ্যেই 21 তারিখ অর্থাৎ এই 21শে জুন অর্থাৎ শুক্রবার। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু প্রার্থীদের নমিনেশন যাচাইয়ের শেষ তারিখ কিন্তু মূলত 24 তারিখ অর্থাৎ আসন্ন সোমবার। অন্যদিকে দাঁড়িয়ে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীদের নমিনেশনের প্রত্যাহারের শেষ তারিখ কিন্তু মূলত 26 তারিখ অর্থাৎ হচ্ছে গিয়ে বুধবার। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু উল্লেখযোগ্য পরায়ণভাবে 4 এই বিধানসভা কেন্দ্রের মধ্যে মূলত এ রাজ্যে 10 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। প্রথম 4 যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তা কিন্তু 10ই জুলাই সম্পন্ন হলেও পরবর্তী ক্ষেত্রে বাকি 6 দফার যে নির্বাচন আমরা জানতে পাচ্ছি বিধানসভা উপনির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু মূলত পুজোর আগেই অর্থাৎ হচ্ছে গিয়ে সেপ্টেম্বর কিংবা আগস্টের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকমটা আমরা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পাচ্ছি। এবার যদি বলে রাখি, ভিশন প্লাস নিউজের দর্শকদের একটু হিন্ট দিয়ে রাখি যে এই 4 বিধানসভা কেন্দ্রের যেখানে উপনির্বাচন হচ্ছে সব মিলিয়ে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাহলে মূলত কিন্তু মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছেন ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশন এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলে রাখা ভালো কিন্তু প্রথম দফা থেকে লোকসভা নির্বাচনের দিকে যদি নজর রাখি, প্রথম দফা থেকে সপ্তম দফা লোকসভা নির্বাচনে দেখা গেছিল কমিশন বলেছিলেন সে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট করাতে সক্ষম হয়েছে। আর এই উপনির্বাচনের ক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু ঘটনাকেও কিন্তু ঘটতে দিতে চান না একেবারে কমিশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারা ভোটের দিন 100% ওয়েবকাস্টিং এর উপর যেরকম ব্যাপক পরিমাণে জোর দিতে চাইছেন, এবং 100% ওয়েবকাস্টিং এর পাশাপাশি একইভাবে কিন্তু মূলত কিউআরটি টিম অর্থাৎ কুইক রেসপন্স টিমকেও একই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেছেন, এবং একইভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একই নির্দেশ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার। সব মিলিয়ে কিন্তু এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আসন্ন 10ই জুলাই কমিশনের কাছে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ, কিভাবে এই 4 বিধানসভা কেন্দ্রের ভোটটাকে সুসম্পন্ন করা যায়। সকালবেলা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু এখন বড় একটা চ্যালেঞ্জ কমিশনের মুখে। সুমিত, একেবারেই তুমি নজর রাখো, আর আমরা তোমার কাছ থেকে সমস্ত আপডেট নিতে থাকবো। আমরা যেমনটা জানতে পারলাম, আগামী 10 তারিখ কিন্তু 4টি জায়গায় উপনির্বাচন হতে চলেছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে জায়গা, যার নাম না করলেই নয়, তা কিন্তু মানিকতলা। দীর্ঘদিন ধরে সেখানে বিধায়ক নেই, বিধায়কহীন জায়গা।
তো উপনির্বাচনের ফলাফল কি হবে তা সময়ই বলবে, কিন্তু তার আগে বিজেপি থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন? শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কোনো জায়গায় উপনির্বাচন হবে সেই সব জায়গায় বিজেপি জিতবে। অন্যদিকে যদি আমরা দেখি রাজ্যের শাসক দলের হয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন যে ক জায়গায় ভোট হবে সেই ক জায়গায় দফায় দফায় তারাই জিতবেন আর বিজেপি আবারও মুখ থুবড়ে পড়বে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই প্রস্তুতি কিন্তু রাজ্যের শাসক দল ব্যাপকভাবে তার প্রস্তুতি নিচ্ছে। নবান্ন থেকে 4 সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে এই বিষয়ে বিশেষ নজর রাখার জন্যেও।